রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে এইচএস ক্লাস 11 এবং 12 এর নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে, সেই সেমিস্টার সিস্টেমের নিউ সিলেবাস এ টু জেড আজকে আপনার সামনে বিস্তারিতভাবে আমি আলোচনা করতে চলেছি। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিলোসফি যে সাবজেক্টটি রয়েছে, সেই ফিলোসফি যার বাংলাটা হলো দর্শন, সেই ফিলোসফির এ টু জেড সিলেবাস, কত নাম্বারের পরীক্ষা, তা আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাসেস 11 and 12, সাবজেক্ট ফিলোসফি। চলে আসুন এম অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য প্রপোজড কারিকুলাম কি বলেছে, টোটালটা এখানে ডিটেলস রয়েছে। আচ্ছা, তারপরে ক্লাস 11 সেমিস্টার 1 প্রথমে তুলে ধরবো আপনার সামনে। সাবজেক্ট ফিলোসফি, ফুল মার্কস 40, অর্থাৎ আপনাকে প্রথমেই জানাচ্ছি, ভালো করে বুঝে নেন জিনিসটা। ক্লাস 11 এর যে প্রথম সেমিস্টারটি হবে তার ফুল মার্কসটা হবে 40 নাম্বার, এটা আপনাকে বোঝাতে পারলাম। তারপরে কন্ট্যাক্ট আওয়ার্স হবে, টোটালটা হচ্ছে 100 ঘন্টা। কোর্স কোড হবে থিওরি পোর্শন। চলে আসুন ইউনিট নাম্বার, টপিক, কন্ট্যাক্ট আওয়ার্স এবং মার্কস, বুঝতেই পেরেছেন। তো চলে আসুন এরপরে প্রথমে দেখে নেব ইউনিট 1 এ কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের কি রয়েছে না, দর্শন শব্দের অর্থ, যেখানে 2 মার্কস থাকবে। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ সংক্ষেপে, যেখানে 3 নাম্বার থাকবে। জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ, 3 নাম্বার থাকবে। চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, যেখানে 3 নাম্বার থাকবে। ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ, যেখানে 3 নাম্বার থাকবে। তারপরে নির্বিকল্প সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য, যেখানে 3 নাম্বার থাকবে। ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, যেখানে 2 নাম্বার থাকবে। অনুমিতির লক্ষণ, পক্ষ, সাধ্য, ব্যাপ্তি, যেখানে 2 নাম্বার থাকবে, বোঝা গেল। এবং এই নাম্বারটাও 3 নাম্বার থাকবে, এখানে 2 এবং 3, টোটাল হচ্ছে এটা মার্কস, কত মার্কস টোটাল থাকবে এটা আপনাকে জানিয়ে দিলাম। আচ্ছা, ইউনিট চলে গেল। ইউনিট 2 এ রয়েছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি, বুঝতেই পেরেছেন, মানে এটা ওয়েস্টার্ন ফিলোসফি মানে কি বলবো, পাশ্চাত্য দর্শনটা কি আছে না, এখানে টোটাল কত ঘন্টা পড়াতে হবে স্কুলে সেটা দেওয়া আছে, কন্ডাক্ট আওয়ার্স এবং কত মার্কসের থাকবে। দর্শনের স্বরূপ ও শাখা সমূহ 6 নাম্বার থাকবে। জ্ঞানের উৎস সমূহ এবং যে উৎস সমূহের মধ্যে থাকবে অভিজ্ঞতাবাদ, লক, বার্কলে, হিউম। বুদ্ধিবাদ থাকবে ডেকার্ত, বার্কলে, স্পিনোজা, লাইবনিজ, এখানে থাকবে 5 নাম্বার। 5 নাম্বার বোঝা গেল। আচ্ছা, তাহলে সেমিস্টার 11টা বোঝা গেল। সেমিস্টার 11 আর একটা কথা বলে রাখি, টোটালটাই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। আপনার মনে হতে পারে যে স্যার এমসিকিউ মানে কোনো ভালোভাবে পড়ারও প্রয়োজন নেই, মোটামুটি 1 নম্বরের তো কোনো ব্যাপারই নয়। আমি বলবো সব থেকে মারাত্মক ভুল করবেন। এমসিকিউ প্রশ্ন মানে সব থেকে বড় কঠিন জায়গা। আপনাকে ডিটেলস যদি না জ্ঞান থাকে, সেই সম্পর্কে যদি না কোনো আপনার ধারণা থাকে, আপনি কোনো মতেই পারবেন না। এই যে অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতাবাদ বলতে অভিজ্ঞতাবাদ দার্শনিক কারা না, জন লক, বার্কলে এবং হিউম, এনারা কে কি বলেছেন, যদি আপনি জিনিসটা না জানেন, আপনাকে প্রশ্ন কিন্তু সাদামাটা করবে না, ভিতর থেকে গভীরে প্রশ্ন হবে। তাই আপনাকে আপনার সেই সম্পর্কে ধারণা থাকতেই হবে। আর এই চ্যানেলটি এমনই একটা চ্যানেল, আপনার প্রত্যেকটা বিষয়ের একদম খুঁটিনাটি আপনার পরীক্ষার উপযুক্ত করে আপনাকে প্রস্তুত করে দেওয়া হবে। শুধু আপনাকে একটাই কাজ করতে হবে, যার জন্য কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, মূল্য লাগবে না, শুধু চ্যানেলটার সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। তাহলে আপনি আপনার পরীক্ষা মতো করে সমস্ত তথ্য পেয়ে যাবেন এই চ্যানেলটির মাধ্যমে। অভিজ্ঞ শিক্ষক মহাশয়েরা সমস্ত কিছু আপনাদের উপযুক্ত করেই প্রস্তুত করে দেন। আচ্ছা, তাহলে সেমিস্টার 1টা হয়ে গেল। এখানে টোটালটা কিন্তু 40 নাম্বারটা এমসিকিউ থাকবে, ডিটেলস আপনাকে জানতেই হবে। এরপরে চলে যাব ক্লাস 11 এর সেমিস্টার 2। এখানে কি সিলেবাসটা রয়েছে একটু দেখিয়ে দিই।
এখানেও কিন্তু 40 নাম্বার, ভালো করে মনে রাখবেন। এখানে কোর্স কোড কি বলেছে, ইউনিট 1 এ রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক, অর্থাৎ ক্লাস 11 এর সেমিস্টার 2 এর লজিক ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন লজিক মানে পুরো ফিলোসফি যেটা মেন জিনিস, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ ও আরোহ, এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার। আচ্ছা, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, এখানে 4 নাম্বার। এ টু জেড সব আপনাকে সিলেবাস ধরে ধরে সব লজিক শেখানো হবে। তারপরে বাক্য থেকে বচনে রূপান্তর 4 নাম্বার। আপনি শুধু এই চ্যানেলটির প্লেলিস্টে যান, সেখানে গেলে দেখতে পাবেন কত কিছু আপনার জন্য রেডি করে দেওয়া আছে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিছু রেডি করে দেওয়া আছে এবং প্লেলিস্ট থেকে আপনি আপনার সিলেবাস ধরে ধরে বহু কিছু পেয়ে যাবেন বা এ টু জেড সব পেয়ে যাবেন। বচনের বিরোধিতা 3 নাম্বার, অমাধ্যম অনুমান, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন 4 নাম্বার। তারপর নিরপেক্ষ ন্যায় 4 নাম্বার। 3 নাম্বার বৈধতা বিচার, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার। তারপরে যৌক্তিক, যুক্তি, প্রাকল্পিক, বৈকল্পিক, এর জন্য 3 নাম্বার। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছেন। তারপরে ইউনিট 2 এ যাব, ইন্ট্রোডাকশন টু এথিক্স হলো ভারতীয় নীতিবিদ্যা। এথিক্স মিন্স নীতিবিদ্যাকে বলা হচ্ছে। ভারতীয় নীতিবিদ্যা কি রয়েছে, ইন্ডিয়ান এথিক্স। পুরুষার্থ রয়েছে 2 নাম্বার। শ্রীমদ্ ভাগবত গীতা সংস্কৃতের জিনিস। নিষ্কাম কর্মের ধারণা, নিষ্কাম যে কর্মযোগ রয়েছে, হ্যাঁ, বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, সেই কর্মযোগের কথা বলা হচ্ছে 2 নাম্বার। তারপরে বৌদ্ধদের অষ্টাঙ্গিক যে মার্গ তার সম্পর্কে ধারণা জানতে হবে 2 নাম্বার। চারবাকদের সুখবাদ তার জন্য 2 নাম্বার। পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে 4 নাম্বার থাকবে, এই সমস্ত রয়েছে, দেখে নেন। আচ্ছা, তারপরে নৈতিক তত্ত্বসমূহ থেকে এখান থেকে থাকবে 4 নাম্বার, বোঝা গেল। আচ্ছা, এরপরে প্রজেক্ট রয়েছে, কারণ 11 ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়ে যাওয়ার পর তো প্রজেক্ট থাকে, প্রজেক্ট থাকবে 20 নাম্বার, টোটাল 100 হলো। আচ্ছা, এরপরে চলে যাব 12। তাহলে 12 এ কি রয়েছে সেগুলো একটু জেনে নেব। আচ্ছা, 12 এ দেখুন ক্লাস 12 সেমিস্টার 3, তাহলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 11 এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার। এখানেও কিন্তু প্রথমটা হচ্ছে 40 নাম্বার, অর্থাৎ থার্ড সেমিস্টারে 12 এর প্রথম সেমিস্টারটা। ইউনিট 1 রয়েছে ইন্ট্রোডাকশন টু মেটাফিজিক্স। মেটাফিজিক্স কথাটার অর্থ কি না, মেটাফিজিক্স আপনাদের পাঠ্যাংশ রয়েছে মেটাফিজিক্সটা। তাহলে ওয়েস্টার্ন মেটাফিজিক্সের মধ্যে কি কি রয়েছে না, মানে মেটাফিজিক্সের মধ্যে কি কি রয়েছে, মেটাফিজিক্স কথার অর্থটা কি আগে এটা আপনাকে জানতে হবে। মেটাফিজিক্স মানে অধিবিদ্যাকে বলতে যাচ্ছে। প্রথমে ওয়েস্টার্ন মেটাফিজিক্স, তারপরে ইন্ডিয়ান মেটাফিজিক্স। তাহলে অ্যাকচুয়ালি অধিবিদ্যাকে বলতে যাচ্ছে। তাহলে ওয়েস্টার্ন মানে পাশ্চাত্য অধিবিদ্যা কি রয়েছে সেগুলো আপনাকে প্রথমে জানতে হবে। যেখানে রয়েছে এই দেখুন সাবস্টেন্স কি আছে, ডেসকার্টেস, তারপরে স্পিনোজা, দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ডেকার্ট, এটা হচ্ছে ডেকার্ট, স্পিনোজা অ্যান্ড লাইবনিজ, লক, বার্কলে, হিউম, হয়েছে। অর্থাৎ পদার্থ, এখানে পদার্থ সম্পর্কে আপনাকে বলতে জানতে হবে। হ্যাঁ, তারপরে কি বলেছে না, তারপরে দিয়েছে কজালিটি, অর্থাৎ কারণ, কারণ সম্পর্কে আপনাকে জানতে হবে। কার্যকারণ সম্পর্কে কি কি জানতে হবে না, এই দেখুন সমস্ত দেওয়া আছে এখানে, যে কার্যকারণ নিয়মিততা তার তত্ত্ব কি রয়েছে, তারপরে তার এন্টেনমেন্ট তত্ত্ব কি রয়েছে, থিওরি মিন্স তত্ত্ব, সেগুলো জানতে হবে। হ্যাঁ, রেগুলারিটি এবং এন্টারমেন্ট থিওরি সমস্ত জানতে হবে আপনাকে। মাইন্ড বডি প্রবলেম, অর্থাৎ মন এবং দেহের সমস্যা আপনাকে জানতে হবে এটা। তারপরে কি বলেছে, ইন্টারেকশনালিজম, পালিজম, অর্থাৎ আপনাকে এই জিনিসগুলো জানতে হবে আপনাকে। অর্থাৎ এখানে কি বলছে, মিথস্ক্রিয়াবাদ এবং সমান্তরালতা সম্পর্কে আপনাকে একটু ধারণা জানতে হবে, যার জন্য 1 গুণিত 12 ইকুয়াল টু 12 নাম্বার থাকবে এখানে। আচ্ছা, এরপরে ইন্ডিয়ান মেটাফিজিক্স থেকে কি কি জানতে হবে না, প্রথমে জানতে হবে বেদান্ত, তারপরে দ্বৈত এন্ড অদ্বৈত বেদান্ত, তারপরে ব্রাহ্মণ এবং মায়া, এই সমস্ত জানতে হবে। 1 গুণিত 8, 8 নাম্বার। ডিটেলস যদি না আপনি জানেন প্রশ্নের উত্তর কখনোই দিতে পারবেন না, আর এখানে ফুল নাম্বার পেতেই হবে। তারপরে ইউনিট 2 রয়েছে এথিক্স, সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফিলোসফি। এথিক্স রয়েছে, এথিক্স, এথিক্স মানে নীতিবিদ্যা। চলে আসো নীতিবিদ্যাতে কি কি রয়েছে একটু দেখে নি। কান্ট, মিল, বেনথাম, হ্যাঁ, এই সমস্ত রয়েছে এখানে। তারপরে রয়েছে কি এনভায়রনমেন্টাল এথিক্স, পরিবেশগত নীতিবিদ্যা। এখানে 1 গুণিত 10, 10টি করতে হবে। সোশ্যাল এন্ড পলিটিক্যাল কি রয়েছে, বেসিক্স কনসেপ্ট রয়েছে, সামাজিক ও রাজনৈতিক দর্শনের মৌলিক ধারণা, বেসিক্স কনসেপ্ট। তারপর সোসাইটি, সমাজ। তারপরে কমিউনিটি অর্থাৎ সম্প্রদায়। তারপরে কি অ্যাসোসিয়েশন অর্থাৎ সমিতি।
তারপরে ইনস্টিটিউশনস অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, স্টেট মানে জানিয়ে রাষ্ট্র বা রাজ্য, তারপরে ল মিনস হচ্ছে আইন। এখান থেকে 1 থেকে 10টি করতে হবে 1 নম্বরের। তা 10 10 20 8 28 12 40 এইভাবে ডিটেলস যেদিন আপনি জানেন আপনি কোনো মতেই উত্তর দিতে পারবেন। আর প্রত্যেকটা A to Z আপনি এই চ্যানেলটির থেকে পেয়ে যাবেন। অভিজ্ঞ শিক্ষক মহাশয়েরা আপনাকে আপনার মতো করে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করে নেবে, যার জন্য কোনো মূল্য কোনো কিছুই দিতে হবে না। সেই সমস্ত স্টুডেন্টরা যদি এখান থেকে হেল্প পায় তাহলে এই চ্যানেলটার অ্যাকচুয়ালি সার্থক। যে সমস্ত অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা তার পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরবে তাদের সেই সার্থক কষ্টটা সার্থক বলে মনে করি আমি। সেমিস্টার 4 দেখে নেব এখানে কি রয়েছে। সেমিস্টার 4 এ রয়েছে অ্যাকচুয়ালি এখানেও 40 নাম্বার। আচ্ছা এখানে 40 নাম্বারটা কি রয়েছে দেখে নেবো। না ইউনিট 1 রয়েছে ওয়েস্টার্ন লজিক, দারুণ জিনিস রয়েছে। সেই লজিক A to Z আপনাকে তুলে ধরা হবে। সিম্বলিক লজিক অর্থাৎ প্রতীকী যুক্তি কি কি রয়েছে দেখতে পাচ্ছেন। ট্রুথ ফাংশন ভেরিয়েবল। হ্যাঁ আচ্ছা তারপরে কন্টেন্ট, ট্রুথ ফাংশন, এখানে সত্য সারণী, ধ্রুবক, এই সমস্ত কিছু এখানে করতে হবে যেখানে 3 নাম্বার বরাদ্দ। তারপরে বুলিয়ান ব্যাখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন, বুলিয়ান ব্যাখ্যাগুলো রয়েছে এগুলোর জন্য 2 নাম্বার বরাদ্দ। হ্যাঁ এখানে শ্রেণী বিস্তার কিভাবে তার ভেন ডায়াগ্রাম টান করতে হবে, যে ভেন ডায়াগ্রাম রয়েছে এগুলো জানতে হবে 2 নাম্বার। পুরো লজিক আপনার পরীক্ষার উপযুক্ত করেই প্রস্তুত করে দেওয়া হবে টোটালটাই। তারপরে দিয়েছে যে ট্রুথ টেবল মেথড অফ ডিটারমাইনিং ফর্ম অফ প্রপোজিশন। হ্যাঁ অর্থাৎ এগুলো আপনাকে টোটালটাই রেডি করে দেওয়া হবে। তারপরে ইন্টারাকশন লজিক অর্থাৎ তারপরে এখানে রয়েছে সত্য সারণী, কিভাবে সত্য সারণী যে রয়েছে সেই সত্য সারণীর মাধ্যমে কিভাবে আপনি সমস্ত লজিক গুলো করবেন তার জন্য 7 নাম্বার বরাদ্দ, সেটাকে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। তারপরে ইন্ডাকটিভ লজিকের মধ্যে কি কি রয়েছে, নেচার অফ ইন্ডাক্টিং, তারপরে ক্যাজুয়ালিটি, হ্যাঁ কার্যকারণ, তারপরে রয়েছে মিলস মেথড অফ এক্সপেরিমেন্ট অর্থাৎ মিলের পদ্ধতি, তারপরে রয়েছে ইকুয়ালিটি অর্থাৎ মিলের এক্সপেরিমেন্ট পদ্ধতিগুলো রয়েছে যার জন্য 4 নাম্বার বরাদ্দ। তারপরে ইউনিট 2 এ রয়েছে দেখুন কি কি না রবীন্দ্রনাথ ট্যাগোর হিউম্যানস, স্বামী বিবেকানন্দ অ্যান্ড মহাত্মা গান্ধী। হ্যাঁ এই সমস্ত কিছু রয়েছে এখানে। মহাত্মা গান্ধীর কি অহিংস যোগ, হ্যাঁ এই সমস্ত মিলে এখানে 6 6 6 আর এই একটা 6 রয়ে গেল এই যে ইন্ডিয়ান লজিক থেকে। এইভাবে টোটালটা রেডি করেছে ক্লাস 12 এর ফাইনাল। A to Z সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে আপনাকে আপনার মতো করে বুঝিয়ে লজিক্যাল টার্ম A to Z এই চ্যানেলটির প্লেলিস্ট থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা এটা রয়েছে কি আর 20 নাম্বার রয়েছে প্রজেক্ট, হলো টোটালটা 100 নাম্বার। এই হলো ক্লাস 11 দুটো সেমিস্টার, ক্লাস 12 এর দুটো সেমিস্টারের A to Z সিলেবাস। তাহলে যদি এই চ্যানেলটি বা এই ভিডিওটির মাধ্যমে আপনার কোথাও কোনো উপকার এসে থাকে প্লিজ একটা লাইক এবং নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।